হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যে আমি এখন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা ভিডিওটি তো দেখতে অবশ্যই পারছো যে আমরা কোথাও একটা বাসে করে সবাই মিলে যাচ্ছি। আর সবাই বলতে এই বাসটিতে আমরা আমাদের স্কুলের বাচ্চা এবং ওদের গার্ডিয়ান আছে। তো দেখো বন্ধুরা, আমাদের স্কুলে প্রতি বছরই একটা ইয়ার শেষে পিকনিক হয়। তো এই বছরও সেরকম একটা সিদ্ধান্ত হয় যে আমরাও কোথাও একটা যাব বাচ্চাদেরকে নিয়ে। তো দেখো, স্কুল তো প্রতি বছরই এখান ওখান যাওয়া হয়। তো তার জন্য এবছর ঠিক করা হলো যে মুকুটমণিপুর যাওয়া হবে। আসলে মুকুটমণিপুরও অনেকবার যাওয়া হয়েছে। তো আর আলিপুর একটা যাওয়ার কথা হয়েছিল। তো আলিপুরে হুগলি সেতুতে কাজ চলছে বলে আমাদের স্কুলের স্যার এবং অন্যান্যরাও সবাই গার্জেন মিলে সব ঠিক করা হয়েছে যে মুকুটমণিপুর যাব। তো দেখো, আমরা মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে বেরিয়ে গেছি আর এখন আমরা বাসে করে যাচ্ছি। আর বাসের মধ্যে আছে আমাদের কিছু টিচার, অন্যান্য বাসগুলোও তো আছে, আর গার্জেন, বাচ্চা। তো আমরা এই বাসটায় আছি, আমাদের 3টে টোটাল বাস করা হয়েছে। এতগুলো বাচ্চা, তবু এই সবার জানা জায়গা বলে অনেকেই মুকুটমণিপুরটা যাচ্ছে না। আগে অনেকবার গিয়েছে, তাদের বাচ্চারা হয়তো 3-4-এ এখন পড়ছে, আগে নার্সারি ইনফ্যান্টে পড়তো, তখন একবার মুকুটমণিপুর ট্যুর হয়েছিল। তো এই জন্য এখানে এবার একটু গার্জেন কম হচ্ছে, বাচ্চাও কম। আর তো আমরা দেখো এখন বেরিয়ে পড়েছি আর আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখো, যতই তাড়াতাড়ি বের হই না কেন, আমরা মুকুটমণিপুরে পৌঁছতে কিছুতেই 3 ঘন্টার আগে পারবো না, অনেকটা দূর রাস্তা। তো আর এই দেখো, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আজকে না খুব একটা ভিড় দেখা যাচ্ছে না এখানে। মেলাটা তো এখানে দেরি আছে এখনও, আর আমরা মেলার আগেই চলে এসেছি। আর আজকে দেখো, মোটামুটি বললাম আগেও যে একটু কুয়াশা আছে এখানে, এত বেলা হয়ে গেছে কিন্তু একটু কুয়াশা থাকার জন্য খুব একটা ড্যামের এদিকটা ওদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর আমাদের স্টুডেন্টগুলোর মা বাবা, এই দেখো, এইখানে পৌঁছে না পৌঁছেই একদম ড্যামের ধারে চলে যাচ্ছে। আর পরপর দেখো এখানে বোটগুলো সাজানো আছে, এই বোটেই করে এদিক ওদিক, নদী নয়, সরি, বাঁধের এই দিকটা থেকে ওই দিকটায় যাওয়া যায়। ওই দিকটা বলতে একটা ডিয়ার পার্ক আছে ওখানে। আর দেখো, একদম এখনো ফাঁকা, প্রচুর একদম সারি সারি বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এই ড্যামটার এপার থেকে ওপারে যেতে হলে এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে বোটে চাপার জন্য টিকিট কাটতে হয়। তো আমাদেরও স্যার এই সবার জন্য এখানে টিকিট কেটেছেন। আর আমাদের স্কুলের কিছু গার্জেন, টিচার এবং বাচ্চাগুলো নিয়ে এক একটা বোট তোমার ভাড়া করা হয়ে গেছে। তো দেখো, একটা বোট আমাদের পুরো ফিল আপ হয়ে গেছে, আর অন্যান্য বোটগুলোর জন্যও আমরা অপেক্ষা করছি। এ দেখো, আমাদেরই স্কুলের গার্জিয়ানগুলো একটা বোটে উঠছে, আর আমাদের স্যারও একটা বোটে ওনাদের সঙ্গেই আছেন। আর একটা এই পাশের বোটেই আমরা উঠব। আর এখানে আগে থেকেই টিকিট কেটে আসতে হয়, এখানে টিকিট কাউন্টার আছে। জন পিছু মোটামুটি 50 টাকা, তো বেশি দূর নিয়ে যাবে না, ওই যে ওয়াটার পাম্পটা আছে ওইখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসবে। আর ওপারে গেলে আর একটু বেশি টাকা। তো আমরা দেখো, আমরা অন্য একটা বোটে উঠে পড়েছি। আর এই বোটটার সবথেকে মজার ব্যাপার যে সবার জন্য লাইফ জ্যাকেট নেই। আর যদিও বা লাইফ জ্যাকেট আছে, দুটো ছিল, এবং দুটোর মধ্যে আমরা যে দুজন পড়েছি, আবার লাইফ জ্যাকেটের এখানে চেন নেই। তো দেখো, 2টি লাইফ জ্যাকেট মাত্র, আর সবাই খালি যাচ্ছে। আর এই যে এখন একদম একদম কংসবতী নদীর যে আমরা ড্যামটাতে, তো এখানে একদম মাঝে। আর ওটা আগে যে দেখাচ্ছিলাম যে তোমাদেরকে, যে আমাদের স্কুলেরই আর একটা গার্জিয়ান এবং টিচার আছে ওই বোর্ডটা, আরও আছে পিছনে, ওরা সব। তো এই দুটো এখন আপাতত ছেড়ে বেরিয়ে এসেছে। তো ওই জন্য আমরা আমরা যেটাতে আছে এটা থেকে ওটার ভিডিও দেখাচ্ছি আর কি তোমাদেরকে। আর দেখো, আমরা একদম মোটামুটি এটা তো কংসাবতী নদী, আর এর নদীর ড্যাম, তো এটার মধ্যে যে ওয়াটার পাম্পটা আছে ওর সামনাসামনি চলে এসেছি একদম। আর আমাদের পাশ দিয়ে আমাদের আর একটা বোট যাতায়াত যাওয়া আসা করছে আর কি। তো এটা একটু থাকবে কিছুক্ষণ, 10 মিনিটের মতো হয়তো, তারপরে আবার ফিরিয়ে নিয়ে চলে যাবে ওরা। যেটা বলছিলাম তোমাদেরকে, এই দেখো, এই রিভার পাম্পটা, এটা তো মোটামুটি পুরো শুনলাম যে পুরো বাঁকুড়াতে এখান থেকে খাবার জলটা সরবরাহ করা হয়।
এখানে শুধুই জল, আর জল ছাড়া কিছু নেই। তো আর দেখো এই দিকটা এই দিকটা দিয়ে পাহাড় যাওয়া যায় একটা, তো পাহাড়ের রাস্তা একদম ঢালু। এইখানে কিছু ছোট গাড়িগুলো মানে যেগুলো মারুতি ভ্যান ওইগুলো এখানে হল্ট করছে। আর এইটা ওপরের রাস্তা, এই রাস্তাটা দিয়েই ডিয়ার পার্ক যাওয়া যায়, এটা মেন রাস্তা মুকুটমণিপুরের। এই যে রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখানে সব ইঞ্জিন ভ্যানগুলো দাঁড়িয়ে আছে এবং টোটো আছে। এই টোটো করেও অনেকে যাতায়াত করছে। তো ইঞ্জিনে ভ্যানে গেলে ওই পার্কটা তাড়াতাড়ি মানে পৌঁছে যাওয়া যায় আর কি। এইখানে এক একটা ভ্যান চেপে যাওয়া যাবে, তো ওখানে ফিরে আর না আসা পর্যন্ত পয়সা মানে দেওয়া হবে না। একদম ওখানটা পুরো ফেরত আসার পর এখানে পয়সা দেওয়া হয়। আসলে কি বলতো, অনেকেই সবাই এদিক ওদিক ঘুরছে, মানে যেগুলো ঘোরার জায়গা। আমরা এবার খুব একটা বিশেষ জায়গায় বেশি যাচ্ছি না। কারণ কি বলতো, আমরা তো আগে একবার এসেছি ডিয়ার পার্কটা, আমরা ওখানে গিয়েছি। ওইখানে যে পরেশনাথের একটা মন্দির আছে, তো শিব মন্দির, আমরা ওখানটাও দেখে এসেছি। এবং ডিয়ার পার্কে হরিণ আছে 4-5টা, তো একদম হরিণের গায়ে হাতও দেওয়া যায়। আপনি মানে আপনার সরি, আমরা চাইলে ওখানে গিয়ে মানে হরিণকে বিস্কুট মানে কিছু দিতেও পারি, তো কোনো কিছু বারণ নেই। তো আর ওখানটা আগের বার গিয়েছিলাম বলে এখানটা যাইনি। তো আমরা এদিকটায় একটু ঘোরাঘুরি করছিলাম। এই রাস্তাটা যেটা বললাম যে এই রাস্তাটা দিয়েও বাস যোগাযোগের রাস্তা, হয়তো কোনো দিকে যাতায়াতের ব্যবস্থা আছে, কোনো জায়গাগুলো হয়তো আমরা যেগুলো জানি না। এই যে একটা গাড়ি যাচ্ছে দেখো, এটা পুরো রাস্তা একদম পরেশনাথের মানে যে মন্দিরটা ওখানে যাওয়া যায়। আর এর বাম দিকেই পাহাড় আছে। আর অবশেষে আমরা কি বলতো, এত ঘোরাঘুরির পর একদম ক্লান্ত হয়ে গেছি, এবার খিদে পেয়ে গেছে। তো এবার দেখো খাবার জন্য সবাই বসে গিয়েছে আমাদের। আর আগেও একটা ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমাদের সব খাওয়া দাওয়া চলছে। আমাদের কি বলতো, খাওয়া দাওয়ার জন্য এখানে আগে থেকেই ওই সব কাকুরা আছে, ওরাই দেখো যে ভ্যানটা অল্প অল্প দেখা যাচ্ছে, ওই ভ্যানটা আমাদের বাসের আগেই পৌঁছে যায়। এই রান্নাবান্না কমপ্লিট করে 2-4 জন কাকু আসে এবং পরিবেশনের জন্য লোকও নিয়ে আসে। ওরা আমাদেরকে কিছুই করতে হয় না। এবং এই দেখো ওনাদের মধ্যেই একজন, একজন নয় 4-5 জন আছে, ওনারাই সব বন্দোবস্ত করে রাখেন। আমরা শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। এই যতগুলো দেখা যাচ্ছে সবগুলোই আমাদের স্কুলেরই গার্জিয়ান এবং বাচ্চা। আগে আগে মানে 2 ব্যাচ মতো খাওয়া হয়ে গেছে, আমরা এটাতে বসেছিলাম। আর আমাদের অপোজিট দিকে এই যে বাচ্চাগুলো আর গার্জিয়ানগুলো এরাও বসেছে এখানে। আর এই দেখো আমাদের বাসগুলো বলছিলাম এখানেই আছে। আর এই যে কাকুরা যারা এখানে হচ্ছে আমাদের জন্য আছেন, মানে এসেছেন রান্না করার ব্যবস্থা করার জন্য। আর ওই দেখো ভ্যান গাড়িটা আমাদেরই, ওতে করে সব রান্নার জিনিসপত্র আনা হয়েছিল। আর দেখো তোমাদেরকে যেটা না দেখালেই নয়, খাওয়া দাওয়ার পর আমার এই লক গেটটা আসা হয়নি। তো এখানে যেটা মানে সব থেকে মানে দর্শনীয় জায়গা, দেখো ডিয়ার পার্ক বলো, পরেশনাথ পাহাড় বলো, এইগুলো তো আছেই, কিন্তু যেটা মানে মেন জিনিস এখানকার, এই বাঁধের ওপর এই লক গেটটা। যে 12টা লক গেট আছে, যখন খুব বেশি জল হয়ে যায়, তো এই লক গেটে আটকে রাখা হয় জলটাকে। জানো তোমরা সবাই, তবু একটু বলতে ইচ্ছে হলো। আর এই 12টা লক গেট, তো দেখো। আর এই দেখো আর একটা জিনিস যেটা বলছি, যে খুবই ভালো লাগলো যে লক গেটটাতে এত মানে এই দেখো একটু দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। এই যে এটার মধ্যে জল আটকে রাখা হয়, যখন খুব একটা বেশি জল হয়ে যায় তখন এটাতে আটকে রাখা হয় জলটা। এইরকম 12টা আছে, মানে কতখানি জল আটকে রাখা হয় এখানে। এই দেখো কতটা নিচু ভাবো, আমি খুব একটা নিচুর দিকে ভিডিওটা করতে পারছি না, ভয় লাগছে মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায়। আর এই দেখো এখানে একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। একটু ভয়ে ভয়ে ভিডিওটা আমি করছি, কারণ মোবাইল হাত থেকে পড়ে গেলে একবার বুঝতেই পারছো আর পাওয়া যাবে না এখানে। এটা যারা মানে প্রতি বছরই আসে তারা জানে, এবং যারা একদমই নতুন তাদের জন্য এটা আমি বলছিলাম। আর দেখো এই পাশে একটু মেলা ঠিক নয়, দোকানপাটগুলো বসেছে।
আজকে খুব একটা ভিড় নেই, প্রথম থেকেই তোমাদেরকে বলে যাচ্ছি, হয়তো সামনে মেলা আছে তখন হয়তো ভিড়ভাড়টা হবে। তো অবশেষে লাস্টের দিকে দেখলাম আরও মানে অনেকগুলোই বাস এসেছে, দেখো তোমরা ছবিতে দেখে বুঝতে পারছো। একটু মোটামুটি সকালের থেকে ভিড়টা এখন তো দুপুরের দিক হয়ে গেছে, সকালের থেকে ভিড়ভাট্টাটাও বেড়েছে এবং দোকানদানিরও পরিমাণ বেড়ে গিয়েছে। অনেক দোকানপাটও বসে গেছে এখানেই দেখো, কেনাকাটাও যে যার মতো করে করছে। এখানে কাঠের জিনিসগুলো একটু বেশি বিক্রি হচ্ছে, কাঠের তৈরি জিনিসগুলো, বাঁশের তৈরি জিনিসগুলো। হ্যাঁ দেখো, এগুলো খুব ভালো লাগছিল দেখতে। হ্যাঁ দেখো, একটু দোকানদানিও বাড়লো, আমরা যখন সকালে এসেছিলাম তখন এত দোকান ছিল না, একটু যত বেলা বেড়েছে তত দোকানপাটগুলোও বসেছে আস্তে আস্তে। আমরা যখন আগের বারে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এখানে, তখন মেলার সময় এসেছিলাম এবং তখন সেটা মাস ছিল জানুয়ারি, আর এটা একদম আমরা ডিসেম্বরে এলাম মানে লাস্ট উইকে। তো দেখো বন্ধুরা, আমরা অনেকেই আসি কিন্তু মেলা ঘুরেই চলে যাই, কিন্তু এই দেখো এই যে ক্যানেল, কংসাবতীর নদীর এখানে যে ক্যানেলটা আছে, এটাও কিন্তু জলটা কোথা দিয়ে বের হচ্ছে তোমরা অনেকেই দেখো না। তো এখানটায় দেখে যাবে, এখানে একটা গেট করা আছে এবং প্রচুর উঁচু। আর এই দেখো, এটা যেটা আমরা যেখানে গিয়ে এবার ছবি উঠেছি, এটা নতুন সেলফি জোন করেছে এখানে, ওই ড্যামের কাছেই। কিন্তু এটার জন্য না টাকা দিয়ে এখানে ছবি উঠতে হয়, মানে যেহেতু ওনারা কষ্ট করে এখানে সাজিয়েছেন, এটা সিনারি পট করেছেন, তো তো এই জন্য দেখো, এই দেখো এখানটায়, এখানটায় ছবি তুলতে আবার টাকা লাগছে। আর এই দেখো বোটের সামনে আমরা আসলে কি বলতো, এই ছবিগুলো যারা মানে আমি বলছি কেন যে এই ছবিগুলো এখানে আমি পোস্ট করেছি, আসলে ছবিগুলো দেখো যদি গ্যালারিতে থাকে তো অনেক সময় গ্যালারি অনেক ছবি হয়ে যায় বলে আমরা কি করি, ডিলিট করে দিই, ক্লিয়ার করে দিই। আর তো তার জন্য এখানে আমি আমার ব্লগটাতে শেয়ার করে রেখে দিলাম, আমি চাইলেই ইচ্ছে মতো ছবিগুলো দেখতেও পারবো এবং দেখাতেও পারবো সবাইকে। তো ওই জন্য আমি এখানেই ছবিগুলো পোস্ট করে দিয়েছি। আর এইগুলো দেখো আমাদের বাচ্চা আছে আর তাদের গার্জিয়ান আছে, তো এর মাগুলো বেশিরভাগ, তো এদের সাথে আমাদের যে শুধু এখানে সম্পর্ক যে বেড়াতে এসেছি তা নয়, আমাদের এমনিতে দেখো একটা পরিবারের মতো আমরা হয়ে গিয়েছি, মানে সবসময় স্কুলে দেখা হয় ওদের সাথে। তো তার জন্য আমরা একটা ছবি তুলে নিচ্ছি এখানে এসেও। দেখো কিছুই থাকবে না, খালি এইগুলোই থেকে যাবে স্মৃতি হয়ে। যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানটা আই লাভ মুকুটমণিপুর লেখা আছে, এটা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন রোদ্দুরটা একদম প্রায়, আজকে তো বললাম যে রোদ্দুরটা ঠিকমতো ছিল না, আর ওখানে রোদ্দুরটা একটু কমে আসছিল বলে ছবিটা খুব একটা ক্লিয়ার আসছে না, তবুও জায়গাটা দেখো তোমাদেরকে দেখালাম। আর সামনেই মেলা বলে এখানে কিছু সেলফি জোন তৈরি করা হয়ে গেছে। এই দেখো যে, আর এটা তো পুরো ড্যামের ওপরে আমরা ছবি তুলছিলাম, ড্যামের সামনে বসে ছবি তোলা, অনেক ছবি তোলা হয়েছে, ছবিগুলো বললাম যে কারণে এখানেই পোস্ট করে নিচ্ছি। আর এগুলো গার্জেনদের সাথে তোমরা যারা দেখছো ভিডিওটা, আগের ভিডিও আমি এটা একটা ভিডিও করেছি আর একটা ছবিও তুলে নিয়েছি। আর এই দেখো আমাদের পুচকে পড়ুয়ারা কি শান্ত হয়ে বসে আছে স্কুলে স্কুলে। আর এই দেখো আবার এই ছবিগুলো বারে বারে চলে আসছে। আর আমরা দেখো একদম জলের মধ্যে, যা কাজ আমাদের। আরও এক জায়গায় কিছু গার্জেনের সাথে আমরা আরও কয়েকটা ছবি তুলে নিলাম। দেখো আবার তো বাড়ি ফিরে যে যার কাজের মধ্যে আবার আমরা নিজেদের মতো থাকবো, কিন্তু কিছুটা স্মৃতি থাক এখানে। এগুলো বাসের মধ্যে তুলেছিলাম বন্ধুরা। আর দেখো এটা আমার স্টুডেন্ট, ও যখন ক্লাস 3-তে পড়ে তখন আমি স্কুলে এসেছিলাম। আর এটাও বাসের মধ্যে তোলা ছবি। আর এইগুলো দেখো রাস্তায়, এগুলো রাস্তায় এখন বাস দাঁড়িয়েছিল একটা জায়গায়, তখন আমরা তুলেছিলাম। তো বন্ধুরা যারা এখনও মোটামুটি মুকুটমণিপুরে একবারও আসা হয়নি, তো তাদের জন্য বলছি প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম, এখানে আসলে খুবই ভালো লাগবে। আর এখানে কি জানো তো,
তুমি একটু মানে তোমরা একটু যাবে তো খেজুর গুড়ের মহল দেখতে পাবে। আর আমিও কিছুটা খেজুর গুড় নিয়েছি। আর দেখো ফিরতে তো হবেই, তো আমরা বাড়ি ফেরার আমাদের সময় হয়ে গেছিলো, তো আমরা 5:30টার দিকে ওখানে বাস ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা বলছিলাম যেটা বলতে বলতে যে যারা এখনও যাওনি তাদের জন্য বলছি, খুবই ভালো লাগবে। তো তোমরা ফিরে আসো, একদম প্রাকৃতিক দৃশ্য দারুণ মনোরম। আর যারা গিয়েছো তারা তো জানোই। তো বন্ধুরা আজকের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।